আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সেশন 6 নিয়ে আলোচনা করব। সেশন 6টি হচ্ছে ভ্রমণ পরিকল্পনা বানাই। আমরা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ফ্লো চার্ট নিয়ে আলোচনা করেছি আর কি, বন্ধুর সাথে কিভাবে ভ্রমণে যাব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং 5টি ব্যাগ থাকবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সো আজকের হচ্ছে কি যে ভ্রমণ পরিকল্পনা বানাবো। এই সেশনে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্রমণ পরিকল্পনাটি বানাবো। আগের দুটি সেশনে যে ধাঁধাগুলো ছিল তা এখানে একসাথে দেয়া হলো। আমাদের পুরো ধাঁধাটি মাথায় রেখে ভ্রমণ পরিকল্পনা করতে হবে, মানে টোটাল যে ধাঁধাগুলো ছিল সেগুলো একত্রে এখানে বাইন্ড করতে হবে। আচ্ছা, তো কি বলছে যে ধাঁধা, এটা হচ্ছে ধাঁধা। আর এখানে কি করতে হবে, ধাঁধা অনুযায়ী ভ্রমণ পরিকল্পনাটির প্রবাহ চিত্র আঁকতে হবে। ঠিক আছে, অর্থাৎ ফ্লো চার্টটি এখানে আঁকতে হবে। ওকে, তাহলে আসো আগে আমরা জেনে নিই যে ধাঁধাটা কি অ্যাকচুয়ালি। ধাঁধাটা হচ্ছে কি যে বন্ধুকে সাথে নেবার সময় প্রথম কাজ আমার, প্রথম বাহন বন্ধ আমার, ভিন্ন বাহনই উপায় যাবার, ভ্রমণ আমি তখনই করব যখন 5টি ব্যাগ সঙ্গে নেব। তার মানে এখানে দেখো 3টা শর্ত দেয়া আছে। একটা হচ্ছে বন্ধুকে নিতে হবে, এরপরে প্রথম যেই বাহনটাতে আমি যেতে চেয়েছিলাম সেই বাহনটা বন্ধ, তার মানে ভিন্ন বাহনে আমাকে যেতে হবে। 3 নম্বরটা হচ্ছে কি যে ভ্রমণ আমি তখনই করব যখন আমার কাছে 5টি ব্যাগ থাকবে, অর্থাৎ 5টি ব্যাগ নিয়ে আমাকে কি করতে হবে, ভ্রমণ করতে হবে। তার মানে 3টা জিনিস আমাকে এই শর্ত পূরণ করতে হবে, পূরণ করে এই প্রবাহ চিত্রটি আঁকতে হবে। তো আসলে আমরা কিন্তু জানি যে প্রবাহ চিত্র আঁকার জন্য একেবারে প্রথম কি করতে হয়, শুরু লিখতে হয়, এবং সবচেয়ে শেষে কি করতে হয়, শেষে লিখতে হয়, তাই না, শেষ। তো আসলে আমরা এই প্রবাহ চিত্রটি একটু দেখে নিই। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের প্রবাহ চিত্র। কি, প্রথমটা হচ্ছে শুরু, এরপরে কি করতে হবে, বাসা থেকে বের হতে হবে, বাসা থেকে বের হওয়া, এরপরে বের হয়ে রিক্সায় ওঠা। রিক্সায় উঠে আমি কোথায় যাব, প্রথমে যেহেতু আমাকে কি বলা হয়েছে এখানে দেখো, বলছে বন্ধুকে নিতে হবে আগে, তাই না। তাহলে আমি যাব কোথায়, রিক্সা থেকে নেমে বন্ধুর বাড়িতে উপস্থিত হব, তাই না। বন্ধুর বাড়িতে আমি উপস্থিত হব। বন্ধুর বাড়িতে উপস্থিত হওয়ার পরে দেখবো যে বন্ধু ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত কিনা। বন্ধু ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত, যদি সে প্রস্তুত থাকে তাহলে বন্ধুকে নিয়ে প্রথম বাহনের স্টেশনে যাব। আর যদি সে প্রস্তুত না থাকে, এখানে বলছে কি যে প্রস্তুত না, তাহলে কি করতে হবে, তার বাড়িতে আমাকে উপস্থিত থাকতে হবে, তাই না। রিক্সা থেকে নেমে বন্ধুর বাড়িতে উপস্থিত হতে হবে, কারণ কি সে এখনো প্রস্তুত না। আর যদি প্রস্তুত থাকে তাহলে সে কি করবে, বন্ধুকে নিয়ে প্রথম বাহনের স্টেশনে যেতে হবে। ওকে, প্রথম বাহনের মনে করি স্টেশনে গেলাম। তো এখন স্টেশনে গিয়ে কি দেখতে পারলাম, যে প্রথম বাহন কি বন্ধ। আমি এইভাবে কোশ্চেন করা আছে যে প্রথম বাহন কি বন্ধ। যদি বন্ধ থাকে, হ্যাঁ, যদি বন্ধ থাকে তাহলে কি করতে হবে, দ্বিতীয় বাহন বাসে উঠতে হবে। প্রথম বাহন যদি বন্ধ থাকে তাহলে মানে প্রথম বাহন কি বন্ধ, হ্যাঁ বন্ধ, তাহলে যেহেতু বন্ধ তাহলে কি করতে হবে, দ্বিতীয় বাহন বাসে উঠতে হবে। আর যদি বন্ধ না থাকে তাহলে কি করতে হবে, ওই ট্রেনে ব্যাগ উঠাইতে হবে। যদি প্রথম বাহন কি আমাদের ছিল ট্রেন, তার মানে তখন আর বাসে হবে না, তখন কি হবে, ট্রেনে ব্যাগ উঠাইতে হবে, তাই না। এখন কথা হচ্ছে যদি দ্বিতীয় বাহন মানে আমাকে উঠতে হয়, মানে প্রথম বাহন যদি বন্ধ থাকে তাহলে যদি দ্বিতীয় বাহন আমাকে উঠতে হয় তাহলে কি করতে হচ্ছে, দ্বিতীয় বাহনে বাসে উঠতে হবে। এবং এখান থেকে দেখো আরও আর একটা অ্যারো কিন্তু এদিকে আসছে, মানে এখানে লিখতে হবে এরকম, বাসে ব্যাগ উঠানো। যেহেতু বাসে যেতে হবে তাহলে ব্যাগ উঠাইতে হবে। প্রথম বাহন যদি বন্ধ না থাকতো তাহলে আমার ট্রেনে ব্যাগ উঠাইতাম। যেহেতু প্রথম বাহন বন্ধ, দ্বিতীয় বাহন বাস, তাই আমাকে মানে দ্বিতীয় বাসে যেতে হলে, দ্বিতীয় বাহনে যেতে হলে আমাকে কী করতে হবে, বাসে ব্যাগ উঠাইতে হবে। আচ্ছা, তখন আমাকে জিজ্ঞাসা করতেছে এখন, যদি ব্যাগ উঠানোর পরে কী করতে হবে, ব্যাগ গুনতে হবে যে আরও ব্যাগ আছে। যদি আরও ব্যাগ থাকে তাহলে আবার ব্যাগ উঠাইতে হবে। এই যে হ্যাঁ আছে, আরও ব্যাগ আছে, তার মানে হ্যাঁ আছে, এখানে ব্যাগ উঠাও। আরও আছে, হ্যাঁ উঠাও। যদি ব্যাগ না থাকে, যদি ব্যাগ নাই তাহলে কি করবে, বাস ছেড়ে দেবে অথবা ট্রেন ছেড়ে দেবে, বাস অথবা ট্রেন ছেড়ে দেবে। আচ্ছা, এরপরে কি হবে, কক্সবাজারে নামবে, এরপরে শেষ। এখানে বাসের যেখানে স্ল্যাশ দিয়ে ট্রেন দিয়ে দেবে। হ্যাঁ, এটা এরকম, এখানে ট্রেনটাও দিয়ে দিও, ঠিক আছে, তাহলে পরিপূর্ণ হবে আর কি। ট্রেন, তাই না, মানে এখানে বাস অথবা ট্রেন ছেড়ে দেওয়া, কারণ এখানে দুইটার কথা আমরা বলেছি, এখানে দুইটাই আমাকে এখানে লিখতে হবে, বাস অথবা ট্রেন ছেড়ে দেওয়া। ওকে, সো এখানে তোমরা বাস অবলিক এই মানে ট্রেনটা দিয়ে নিও। তো এটাই আসলে মূলত ছিল আমাদের এই ফ্লো চার্টটাই ছিল।
যে 3টা জিনিস কিন্তু আমরা পূরণ করছি। বন্ধুকে নিয়েছি, বন্ধু যদি প্রস্তুত থাকে তাহলে তাকে নিয়ে নিছি, প্রস্তুত না থাকলে তার বাড়ির কাছে গিয়ে আমি উপস্থিত হয়েছি। তারপরে কি করছি, প্রথম বাহন কি বন্ধ, যদি প্রথম বাহন বন্ধ থাকে তাহলে আমি করব, দ্বিতীয় বাহনে উঠবো, ঠিক আছে। আর যদি প্রথম বাহন যদি মানে বন্ধ না থাকে তাহলে কি করতে হবে, সরাসরি ট্রেনে উঠে পড়বো, ট্রেনে ব্যাগ উঠাবো। ব্যাগ উঠানোর সময় আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আরও ব্যাগ আছে, যদি আরও ব্যাগ থাকে হ্যাঁ তাহলে আমি বারবার ব্যাগ উঠাবো, আর ব্যাগ না থাকলে আমি মানে বাসটা ছেড়ে দেবে কিংবা ট্রেনটা ছেড়ে দেবে, তারপরে কক্সবাজারে গিয়ে নামবো এবং শেষ। এটাই হচ্ছে আমাদের ভ্রমণ পরিকল্পনার লাস্ট ফ্লোচার্ট। ওকে, আই হোপ যে আমি বুঝাতে পেরেছি। তারপরে তোমরা আরও ভালোভাবে এটা দেখে নেবে, পজ করে এটা দেখে লিখে নেবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা এরপরে কি আছে বলছে যে এই ভ্রমণ পরিকল্পনা করার মধ্য দিয়ে আমাদের এই শিখন অভিজ্ঞতাটা এখানেই শেষ হল। তার মানে এই অধ্যায়টা এখানেই শেষ। আমাদের পরিকল্পনাটি কতটা সার্থক তা আমরা আমাদের মা বাবা অথবা শিক্ষককে দেখাতে পারি। একটি আলাদা কাগজে আমার সহপাঠীর নাম লিখে ভ্রমণ পরিকল্পনা প্রভাবচিত্রটি আবার একে শিক্ষককে দেই। শিক্ষক আমাদের ভ্রমণ পরিকল্পনা মূল্যায়ন করবেন, চাইলে ছুটির দিনে বন্ধুকে নিয়ে পরিকল্পনা অনুযায়ী ঘুরে আসতে পারি আর কি। ঠিক আছে, সো এটা জাস্ট তোমাদের কাজ, তোমরা এটা করে নেবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, এই অধ্যায়টাই আজকে এখানে শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে প্রয়োজনীয় সকল ভিডিও তোমরা আমাদের এই চ্যানেল থেকে পাও এবং ভালোভাবে সব কিছু শিখে নিতে পারো। সো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।